আইপিএল 2025-এ এমন একটি ম্যাচ যেটা বোঝা মুশকিল হচ্ছিল যে কোন দল জিতবে আর কোন দল হারবে। পুরোটাই যেন টান টান উত্তেজনার ম্যাচ ছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আইপিএল 2025-এর তৃতীয় দিনের চতুর্থ ম্যাচ ছিল। আর এই ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটাল বনাম লখনৌ সুপার জায়েন্ট, অর্থাৎ অক্ষর প্যাটেল বনাম ঋষভ পান্ত। তাই এই ম্যাচের হাইলাইট তো দেখবই, পাশাপাশি দেখে নেব যে লখনৌ সুপার জায়েন্ট এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে কত নম্বরে জায়গা করে নিল। এছাড়া এই ম্যাচে নিকোলাস পুরান কি নতুন রেকর্ড গড়ল, আর পুরানকেই বা জবাব দিয়ে কিভাবে আশুতোষ হেরে যাওয়া ম্যাচটিকে জিতে নিল, আর ম্যাচ শেষেই বা ঋষভ পান্ত আশুতোষকে নিয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে কি বলে দিল, সবই দেখবো এই একটা ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ দেখো প্লিজ। আর বন্ধুরা, তোমার কি মনে হয় নিকোলাস পুরান, ফিল সল্ট নাকি ট্রেভিস হেড, এই তিনজনের মধ্যে বর্তমানে আইপিএলে সব থেকে খতরনাক ব্যাটসম্যান কোনটি, সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, আজকের রোমাঞ্চকর ম্যাচে দিল্লি ক্যাপিটাল টসে জিতেছিল ও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। তাই লখনৌ সুপার জায়েন্টের হয়ে ওপেনিং করতে আসে অ্যাডাম মাকরম ও মিচেল মার্শ, এবং প্রথম ওভারে বল হাতে আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। সুপার জায়েন্ট শুরুটা বেশ ভালোই করেছিল বলা যায়, কিন্তু মাত্র 15 রান করে আউট হয়ে যায় অ্যাডাম মাকরম। কিন্তু এরপরেই ধামাকা করতে আসে নিকোলাস পুরান। মিচেল মার্শ ও নিকোলাস পুরান এই দুজনে মিলে দিল্লির বোলারদেরকে এমনভাবে পিটিয়েছে যেন স্টেডিয়ামের কোনো জায়গায় খালি যায়নি। প্রত্যেকটা জায়গায় 4 আর 6-এর বন্যা বয়েছে এই দুই ব্যাটসম্যান। দুজনে মিলে গড়ে ফেলে 89 রানের পার্টনারশিপ। তাই তো 9 ওভারে পৌঁছে যায় লখনৌ সুপার জায়েন্ট দল 109 রানে। 6টা 4 ও 6টা 6-এর বিনিময়ে মিচেল মার্শ মাত্র 36 বল খেলে বানিয়ে ফেলে 72 রান। তারপর ব্যাটে আসে আইপিএলের সব থেকে দামি খেলোয়াড় ঋষভ পন্ত, কিন্তু আজ নিজের খাতাও খুলতে পারেনি, 6 বলে 0 রান করে মাত্র। এদিকে কিন্তু নিকোলাস পুরান বলারদেরকে খুব চিন্তার মুখে ফেলে দিয়েছিল যে বলাররা ঠিক কোন জায়গায় বল ফেলবে, কারণ আজ নিকোলাস পুরানের ব্যাট থেকে শুধু 4 আর 6-এর মাধ্যমে কথা হচ্ছিল। তাই নিকোলাস পুরান মাত্র 30 বল খেলে করে ফেলে 75 রান, এবং আইপিএল 2025-এ 1 ওভারে 28 রান নেওয়ার রেকর্ডও গড়ে ফেলে। কিন্তু মিচেল স্টার্ক দুর্দান্ত বল করে বোল্ড আউট করে দেয় নিকোলাস পুরানকে। এরপর দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত সহ আয়ুষ বাদনী, শাহবাজ খানের মতো কোনো খেলোয়াড়ই টিকতেই পারেনি পিচে, কিন্তু শেষে ডেভিড মিলার অসাধারণভাবে ফিনিশ করে খেলাটি, এবং লখনৌ সুপার জায়েন্টকে পৌঁছে যায় 209 রানে। এই ম্যাচে দিল্লির হয়ে মিচেল স্টার্ক 3টি ও কুলদীপ যাদব 2টি উইকেট তুলে নেয়। এই পাহাড় সমান লক্ষ্যমাত্রা দেখে সবাই মনে করছিল যে এই রান চেস করা দিল্লির পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। যদিও দিল্লির শুরুটা অনেকটা খারাপ হয়, কিন্তু শেষের দিকে সবাইকে ভুল প্রমাণ করে দিল আশুতোষ শর্মা। দিল্লির হয়ে ব্যাট করতে আসে ফাফ ডু প্লেসিস ও ফ্রেশার ম্যাকগ্রোক, কিন্তু ম্যাকগ্রোক ও অভিষেক পোরলের উইকেট প্রথম ওভারে তুলে নেয় শার্দুল ঠাকুর। তাই দিল্লি ক্যাপিটাল প্রথম থেকেই চাপের মুখে ছিল, কিন্তু দলের অধিনায়ক অক্ষর প্যাটেল ও ফাফ ডু প্লেসিস দুজনে মিলেই দারুণভাবে খেলতে শুরু করে, এবং অক্ষর ও ফাফের ব্যাট থেকে দুর্দান্ত বড় বড় শট আসতে লাগে। কিন্তু অক্ষর প্যাটেল আরও বড় শট খেলতে গেলে 11 বল খেলে 22 রানের মাথায় উইকেট হারিয়ে ফেলে। এরপরে সমীর রিজভিও উইকেট হারিয়ে ফেলে। পাওয়ার প্লের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে দিল্লি ক্যাপিটাল। এরপর রবি বিষ্ণই বলে ফাফ ডু প্লেসিসও ক্যাচ আউট হয়ে ব্যাবিলনে ফিরে যায়। এই ম্যাচে 18 বলে 29 রান করে ফাফ ডু প্লেসিস। এরপরে মনে হচ্ছিল যে দিল্লি ক্যাপিটাল কোনোভাবেই আর এই লড়াইটি করতে পারবে না, শুধুমাত্র ওভারগুলাই শেষ করতে পারলে বেঁচে যায়। কিন্তু ম্যাচ এখনও বাকি ছিল। ব্যাটে এখনও দাঁড়িয়েছিল স্টাফ ও আশুতোষ শর্মা, এবং এই দুজনে মিলেই লখনৌ সুপার জায়েন্টের বলারদেরকে নাজেহাল করতে শুরু করে। কিন্তু স্টাফ এরপরেই 22 বলে 33 রান করে আউট হয়ে যায়। আবারও দিল্লির ভক্তরা আশা হারিয়ে ফেলে, কিন্তু বিভরাজ নিগম ব্যাটে আসলে ভক্তদের আশা আবারও জেগে ওঠে। কারণ একদিকে যেমন আশুতোষ চরম হারে পিটাচ্ছিল, ও নিগমও এসে শুরু করে দিয়েছিল একইভাবে পিটাতে। নিগমের 4 ও 6-এর চোটে পুরো স্টেডিয়াম যেন উল্লাসে ভরে গিয়েছিল। মাত্র 15 বল খেলে 39 রানের একটা ভয়ানক ইনিংস উপহার দেয় লখনৌ সুপার জায়েন্টকে। কিন্তু ম্যাচ এখনও বাকি ছিল, এখনও 24 রানের দরকার ছিল মাত্র 12 বলে। কিন্তু মিচেল স্টার্ক ও কুলদীপ যাদব আউট হওয়ার জন্য ব্যাটে ছিল শেষ উইকেট মোহিত শর্মা, এবং সঙ্গে ছিল আশুতোষ শর্মা। কিন্তু এই পরিস্থিতি থেকেই আশুতোষ অবাস্তবভাবে এক হাতে ম্যাচ জিতিয়ে ছাড়ে লখনৌ সুপার জায়েন্টকে। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি এমনটাও হতে পারবে। যেটা কেউ করতে পারবে না সেটাই করিয়ে দেখেছে আশুতোষ শর্মা। মাত্র 30 বলে 60 রান করে ফেলে, 4টি 6 এবং 5টি 4-এর বিনিময়ে। ম্যাচ শেষে ঋষভ পান্ত হাউমাউ করে কেঁদে ফেলে, এবং আশুতোষ ও দিল্লিকে নিয়ে কি বলল দেখো। আজকের ম্যাচটি সত্যিই খুবই রোমাঞ্চকর ম্যাচ ছিল। কে জিতবে কে হারবে বলা মুশকিল ছিল। প্রথম দিকে আমরা উইকেট ফেলে দেয় আমরা মনে করছিলাম যে ম্যাচটি জিতে যাব, কিন্তু দিল্লির শেষের দিকে ব্যাটসম্যানরা একের পর এক যেভাবে খেলতে শুরু করেছিল সত্যিই প্রশংসার বাইরে।
আর আশুতোষের ইনিংসটা সত্যিই ভোলার নয়। একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ম্যাচ জিতে নিয়ে যাওয়া সত্যিই আশুতোষকে দেখে সবার শেখা উচিত। আর আমি যদি আজ কিছু রান করতে পারতাম তাহলে হয়তো আমার দল লখনৌ সুপার জায়ান্টের জন্য অনেক ভালো হতো। এছাড়া আমাদের খেলোয়াড় নিকোলাস পুরানো দুর্দান্ত খেলেছিল আজ, সাথে মিশেল মার্শো। আমরা চেষ্টা করব পরের ম্যাচে আরও ভালো খেলার এবং পরের ম্যাচটি লখনৌ সুপার জায়ান্টের জন্য জিতে দেখানোর।